আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, কোয়ান্টাম মেকানিক্সের আজকের এই ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমরা দেখতে পাচ্ছ যে একটা কম্যুটেটর সম্পর্ককে প্রমাণ করব বা দেখাবো। সো প্রথমেই চলো আমরা কম্যুটেটর সম্পর্কটা লিখে নেই। আমাদের আছে x টু দি পাওয়ার n ক্যাপ, আর আরেকটা হচ্ছে px ক্যাপ। এই হচ্ছে আমাদের কম্যুটেটর রিলেশন, এবং আমরা জানি এটা সূত্র হচ্ছে মূলত প্রথমে x টু দি পাওয়ার n ক্যাপের সাথে তুমি px ক্যাপকে গুণ করবা, তারপরে মাইনাস দিয়ে px ক্যাপ আগে লিখবা, তারপরে x টু দি পাওয়ার n ক্যাপ পরে লিখবা। সো এই কম্যুটেটর সম্পর্কটা আমরা লিখে নিলাম। এখন তোমরা জানো যে এই সম্পর্কটা, এই যে সম্পর্ক, এই দুইটাই কিন্তু অপারেটর। এটা একটা অপারেটর, এটা একটা অপারেটর। অপারেটর কার উপর অপারেট করে? নিশ্চয়ই অপারেটর সাইয়ের উপর অপারেট করবে, রাইট? সো একটা সাই ধরে নাও, এখানে একটা সাই ধরে নাও, আর তুমি এখানে লেখো যে সাই হচ্ছে এক্স ওয়াই জেড এবং টি এর ফাংশন। এখানে সাই কি? সাই হচ্ছে এক্স ওয়াই জেড এবং টি এর ফাংশন, এটা তুমি লিখে নিবা। সো এরপরে তুমি একটু খেয়াল করো, এখানে আমাদের আছে এক্স টু দি পাওয়ার এন, আর এই যে px, আমরা জানি px হ্যাট মানে হচ্ছে মাইনাস আয়োটা এইচ কাট ডেল ডেল এক্স। সেখানে লেখো মাইনাসটা এখানে সামনে দাও, আয়োটা এইচ কাট ডেল ডেল এক্স দিলাম। ওকে, আরেকটা জিনিস খেয়াল করো, এই যে সাই, এটা এর সাথে গুণ করে দাও, সাইটা এর সাথেও গুণ করে দাও, তাহলে কিন্তু হয়ে গেল। তাহলে এই যে সাই আছে, এই সাইটা তুমি এখন এখানে লেখো, মাইনাস দাও। এই যে এটা মানে কি? মাইনাস আয়োটা এইচ কাট, তা মাইনাসে আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে। আয়োটা এইচ কাট কি ডেল ডেল এক্স, লেখো এখানে ডেল ডেল এক্স। আর এখানে আছে এক্স টু দি পাওয়ার এন ক্যাপ আর একটা সাই। এখন আমরা এখানে তো কিছু করতে পারবো না, কিন্তু এখানে গুণের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এখানে হচ্ছে হবে মাইনাস, মানে যা আছে অ্যাকচুয়ালি তাই, এখানে কোনো পরিবর্তন অ্যাকচুয়ালি করার সুযোগ নাই, কিন্তু এখানে একটা সুযোগ আছে গুণের সূত্র অ্যাপ্লাই করা। প্রথমে যেহেতু এক্স এর উপর এটাও ডিপেন্ড করে, এটাও ডিপেন্ড করে, দুইটাই এক্স এর ফাংশন। সুতরাং প্রথমে আমরা এই এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েশন করব। সাইকে বের করে দাও, সাইকে বের করে দাও, এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েশন করো। আর আমরা জানি এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন হয় n ইনটু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, এবার আমরা সাইকে ডিফারেন্সিয়েশন করব। এক্স টু দি পাওয়ার n কে তুমি বের করে দাও, এক্স টু দি পাওয়ার n কে তুমি বের করে দাও, এই যে এভাবে। এবার সাইকে তুমি ডিফারেন্সিয়েশন করো, তাহলে এটা হবে ডেল সাই বাই ডেল এক্স। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার এখানে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে, ও আচ্ছা, এখানে একটা আমি ভুল করছি, সেটা আমি একটু ঠিক করে দিই। আমরা জানি যে এক্স হ্যাট আর এক্স একই কথা, ঠিক যেমন পি এক্স হ্যাট এই অপারেটরটা হচ্ছে এটা, এই ভ্যালু, এক্স হ্যাটের ভ্যালু হচ্ছে এটা। সো এখানে আসলে এগুলাতে হ্যাট হবে না, ঠিক আছে? ওকে, বাকি সবগুলো আমি ঠিকঠাক মতো লিখছি। ওখানেও হ্যাট হবে না, কারণ এক্স টু দি পাওয়ার এন হ্যাট আর এক্স এন একই কথা, এক্স টু দি পাওয়ার এন একই কথা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন খেয়াল করো, এখানে এই জিনিসটা আর এই জিনিসটা মূলত একই, দেখো, কিন্তু এটা প্লাস এটা মাইনাস, সো এই দুইটা কাটা যাবে। আমাদের কাছে থাকে হচ্ছে মাঝখানে থাকা আয়োটা এইচ কাট এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু সাই। আর আমাদের লেফট সাইডে ছিল এটা, লেফট সাইডে এটা ছিল। সো লেফট সাইডে আমি এগুলো সব মুছে ফেলি। লেফট সাইডে আমাদের ছিল কি? কমিউটেটর ব্র্যাকেট অফ এক্স টু দি পাওয়ার এন হ্যাট পি এক্স টু দি পাওয়ার হ্যাট পি এক্স হ্যাট, নট পি এক্স পাওয়ার, পাওয়ার বলছি ভুলে। দুই পাশ থেকে সাই ক্যান্সেল করে দাও, তোমার অ্যান্সার কিন্তু মিলে যাবে সাই ক্যান্সেল করলে। সো এই হচ্ছে আমাদের আজকের প্রমাণ, বা যেটাই বলো দেখাইতে বলছে। সো তুমি লিখবা যে দেখানো হলো। তো আশা করি বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্টস। আজকে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম।